নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি শীতকালের আরও একটা মজাদার রেসিপি। আজকের রেসিপি হলো নতুন গুড় বা নলেন গুড়ের পায়েসের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার জন্য এখানে একটা ছোট আকারের বাটি নিয়ে ওতে 1/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করে নিতে পারেন। চালটাকে এখন দুবার খুব ভালো মতো করে ধুয়ে নেব। চালটাকে জল ঝরিয়ে নিয়েছি আর একটা ছাঁকনির উপরে নিয়েছি। ছাঁকনির উপরে রেখে 15 মিনিটের জন্য চালটাকে একটু শুকনো হতে দেব। 15 মিনিট পর এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে চালটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম আরও 1 চা চামচ পরিমাণ ঘি। ওতে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কাজু বাদাম। এখন কাজু বাদামটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ওতে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কিশমিশ। কাজু আর কিশমিশটাকে খুব ভালো মতো করে ভেজে নেব। কাজু বাদামগুলো লালচে রং ধরলে আর কিশমিশগুলো একটু ফুলে উঠলেই আমাদের কাজু আর কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে কাজু আর কিশমিশগুলোকে একটা অন্য বাটিতে তুলে রেখে দিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ। যে কোনো পায়েস রান্নার ক্ষেত্রে কিন্তু ফুল ফ্যাট দুধটা ব্যবহার করলে সবথেকে ভালো টেস্টি হয়। এখন দুধটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। ফুটে উঠলে ওতে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আরও ভালো মতো করে একটু ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো মতো করে ফুটে গেলে এখন ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চালগুলো। এবারে সব কিছুকে একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। চাল আর দুধের মিশ্রণটা কিন্তু অলরেডি খুব ভালো মতো করে ফোটা শুরু হয়ে গেছে। এভাবেই অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা চালটাকে সেদ্ধ করে নেব। আর চালটা যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে একটা ক্রিমি ভাব চলে আসবে। তো এখন চালটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন আর ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। এখন সব কিছুকে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে পায়েসের কনসিস্টেন্সিটা খুব গাঢ় হওয়া পর্যন্ত কিন্তু আমরা লো ফ্লেমে রান্না করে নেব। পায়েসটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড়ের পাটালি, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর পরিমাণে ছিল 1/2 কাপ। এখন পায়েসটা খুব ভালো মতো ঘন হয়ে গেছে। গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে দিলাম খেজুরের গুড়টা। আর যখনই গুড় দেবেন পায়েসে তখনই কিন্তু গ্যাসের চুলাটাকে অফ করে নিয়ে তারপরেই দেবেন, কারণ গুড়ে অনেক সময় অনেক ইমপিউরিটিস থাকে, তো সেক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ওভেন জ্বালানোর কোনো দরকার নেই। আর পায়েসের ঘনত্বটা খুবই গাঢ় হওয়ার কারণে কিন্তু গুড় অ্যাড করার পরেও খুবই লিকুইডি ভাবটা কিন্তু আসেনি। একদম পারফেক্ট কনসিস্টেন্সিটাই এসেছে, যেটা আমি চেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। আপনারা এই নলেন গুড়ের পায়েস গরম গরমও সার্ভ করতে পারেন, আবার ঠান্ডাও সার্ভ করতে পারেন। দুই রকমই কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না।